আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের সমাজে সবচাইতে বেশি সমস্যাটা হচ্ছে যে শিক্ষিত বেকার। আমার জানা মতে কোনো অশিক্ষিত বা যারা ওরকম পড়াশোনা করে নাই, সামান্য অল্প কিছু পড়াশোনা করছে, তারা কখনোই কোনো দিন বেকার থাকে না, আর তারা থাকতেও পারে না। কেন তারা থাকতে পারে না? কারণ তারা জানে যে তার কর্ম করে খাইতে হবে। আর বেকারের সমস্যাটা হচ্ছে যে শিক্ষিত, যে আমি এই কাজটা করব, আমার সাথে এই কাজটা যায় না, ওই কাজটা যায় না, আমার সোসাইটি আমাকে মেনে নেবে না, আমার পরিবার, আমি বিয়ে শাদী করব সেখানে মেনে নেবে না, বহু ধরনের ঝামেলা। একটা কথা হচ্ছে যে মধ্যবিত্ত ফ্যামিলির যে একটা সমস্যা, একটা শিক্ষিত বেকার ছেলের একই সমস্যা। আসলে ঠিক বেকার যখন অন্য একটা দেশে আসে, যেরকম আমি সৌদি আরবে, তো এখানে যখন শুনি যে কেউ মাস্টার্স কমপ্লিট করা বা মাস্টার্স আপনার কমপ্লিট করে নাই, এরাও এখন বর্তমানে সৌদি আরব এই মুহূর্তে আসতেছে। আসলে ঠিক আপনাদের আসাও উচিত না। আপনারা যদি কষ্ট করে যেই টাকাটা দিয়ে আসতেছেন, ওই টাকাটা যদি দেশে ইনভেস্ট করেন, যদি আপনারা কোনো কৃষি খাতে, আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি বরকত দেখেন, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার মানসিক পেরেশানি দূর হবে, আপনি দৈনন্দিন যে কাজটা করবেন, এতে দেখা গেছে আপনার যে একটা তৃপ্তি, যে মনের যে আত্মার একটা তৃপ্তি, সেটা অনুভব আপনি করতে পারবেন। প্রথম অবস্থা আপনি ওরকম কিছু একটা করতে পারবেন না। একটা জিনিস হচ্ছে যে ধীরে 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 আপনি বৃহৎ আকারে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারবেন। আপনি পরের জায়গায় এসে শ্রম দিবেন, এই যে আমি চলে যাবো, আমার চিন্তা ভাবনা আছে হচ্ছে যে আমি নিজে একটা খামার দেওয়া, আগামী বছর যদি আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ এই প্রবাস জীবন ত্যাগ করে আমি ছোটোখাটো অন্তত 200 থেকে 300 আমি হাঁস শুরু করবো, পাশাপাশি অন্তত 50টা মুরগি দেওয়া প্র্যাকটিক্যালি শুরু করবো। কারণ হচ্ছে যে বিদেশে আমাদের লাইফ হচ্ছে যে আমরা আর বাঁচবো কত বছর? আমরা চাচ্ছি যে স্থায়ী একটা টেকসই কোনো একটা কিছু। পরের কাজ তো সারা বছর করেই গেল। এখন যারা যে সমস্ত ভাইরা শিক্ষিত বেকার আছেন, তাদের উচিত দ্রুত সেই সমস্ত আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটা হচ্ছে যে আপনার সাথে যায় না, কিন্তু সেটা আপনি করলে এর চেয়ে ভালো একটা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আর হচ্ছে যে মানুষের যে সমস্ত মানসিক পেরেশানি আছে, ওগুলো দূর করে আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করেন। গ্রাম অঞ্চলে আপনি ভাড়ায় নেন, যেভাবে নেন, জমিতে করলে ইনশাআল্লাহ আপনার প্রফিটেবল হতে